আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা কিশোর উপন্যাস বোতল ভূত থেকে গরমের ছুটি ব্যাপারটা খুব অদ্ভুত। গরমের ছুটি ব্যাপারটা খুব অদ্ভুত। ছুটির আগে কত রকম পরিকল্পনা থাকে, এই করব ওই করব। যখন সত্যি সত্যি ছুটি শুরু হয় তখন কিছু করার থাকে না, সব কেমন পানসে মনে হয়। এখন আমাদের তাই লাগছে। স্কুল ছুটি, কত আনন্দ হবার কথা, কিন্তু কোনো আনন্দ হচ্ছে না। এদিকে বড় চাচা কঠিন কঠিন সব নিয়মকানুন জারি করছেন। যেমন আজ সকালেই বললেন, ছুটিটা কাজে লাগাবার ব্যবস্থা কর, পাটিগণিতের সব অঙ্ক শেষ করে ফেল। আমি বললাম, এক্ষুনি সব অঙ্ক শেষ করে ফেললে সারা বছর কি করব? বড় চাচা বললেন, চট দিয়ে দাঁত ফেলে দেব, মুখে মুখে কথা বলে। যা, পাটিগণিতের বই নিয়ে আয়, দেখব কত ধানে কত চাল। কি আর করব, বই নিয়ে এলাম। বড় চাচা চট দিয়ে সত্যি সত্যি দাঁত ফেলে দিতে পারেন। আমার ছোট ভাই অন্তুর একটা দাঁত তিনি এভাবে ফেলেছেন। অবশ্যই সেটা ছিল নড়া দাঁত, এমনিতেই পড়তো, চড় খেয়ে দু একদিন আগে পড়ে গেল। বড় চাচার নাম ফাটল। তিনি সেই দাঁত ডেটল দিয়ে ধুয়ে হরলিক্সের একটা খালি বোতলে ভরে নিজের ঘরে রেখে দিলেন। বোতলের গায়ে লিখে দিলেন, চট দিয়ে ফেলা দাঁত, দুষ্টু শিশু সাবধান। বড় চাচা হুকো টানতে টানতে সারা দুপুর আমাকে লসাগু এবং গসাগু করালেন। কুৎসিত সব অঙ্ক, গুণ দাও, ভাগ দাও, আবার গুণ, আবার ভাগ। কি হয় এসব গুণ ভাগ করে? পৃথিবী থেকে অঙ্কটা উঠে গেলে কত ভালো হতো। লসাগু গসাগু করতে করতে একবার ভাবলাম বোতল ভূতকে বলবো, ও ভাই বোতল ভূত, লক্ষ্মী ভাই, ময়না ভাই, তুমি পৃথিবী থেকে সব অঙ্ক নামের এই খারাপ জিনিসটা দূর করে দাও। একদিন ভোরে ঘুম থেকে উঠে সবাই যেন দেখে অঙ্ক বইয়ের সব লেখা মুছে গেছে, সব পাতা সাদা, নামতা টামতাও কারো মনে নেই। 3 দুগুণে কত কেউ বলতে পারে না, এমনকি অঙ্ক স্যাররাও না। 1 2 কি করে লিখতে হয় তাও কেউ বলতে পারে না। অবশ্যই আমি জানি বোতল ভূতকে এসব বলে লাভ নেই, সে কিছু করতে পারবে না। তার উপর বোতলটা ফেলে দেওয়া হয়েছে কই, বোতল ভেঙে ভূত কোথায় গেছে কে জানে। বেলা 3টা বেজে গেল, তবু বড় চাচা আমাকে ছাড়লেন না। যখনই বলি, আজ উঠি চাচা, তখনই তিনি গম্ভীর হয়ে বলেন, কোনো কথা না, একটা কথা বললে চট দিয়ে দাঁত ফেলে দেব। সেই দাঁত চলে যাবে হরলিক্সের কোটায়। বিকেল হয়ে গেল। আমাদের ফুটবল টিমের ছেলেরা আমার জন্যে উকিঝুঁকি দিতে শুরু করলো। তবু বড় চাচা আমাকে ছাড়বেন না। বড়রা ছোটদের এত কষ্ট কি করে দেয় কে জানে। তারা কি কখনো ছোট ছিল না? আমি বললাম, বিকেল হয়ে গেছে চাচা, এখন উঠি। বড় চাচা হুঙ্কার দিয়ে বললেন, শুধু খেলার দিকে মন, কোনা উঠাউঠি নেই। তোকে দিয়ে আমি বৃত্তি পরীক্ষা দেওয়াবো। খেলাধুলা করে হয় কি? ফুটবল খেলতে গিয়ে হাত পা ভেঙে ঘরে ফিরবি, তার কোনো প্রয়োজন দেখছি না। আমি সারাদিন পড়ব? নিশ্চয়ই সারাদিন পড়বে। জীবনে উন্নতি করতে চাইলে সারাদিন পড়তে হবে। ছাত্র নং অধ্যায় নং তপ। আমি জীবনে উন্নতি করতে চাই না বড় চাচা। জীবনে উন্নতি করতে চাস না? না। বড় চাচা ঠাস করে এক চড় বসিয়ে দিলেন। থমথমে গলায় বললেন, তোর বেয়াদবির বিচার সন্ধ্যাবেলা হবে। সন্ধ্যাবেলা সত্যি সত্যি বিচার সভা বসল। বড় চাচা, বাবা এবং আমাদের প্রাইভেট স্যার 3জন বসলেন 3 দিকে, আমি মাঝখানে। বড় চাচা স্যারের দিকে তাকিয়ে বললেন, হুমায়ুন সম্পর্কে তোমার ধারণা কি মাস্টার, বলো তো? স্যার শুকনো গলায় বললেন, ওর মাথায় কিছু নাই। বড় চাচা ঠান্ডা গলায় বললেন, মাথায় কিছু নেই এই কথাটা তো মাস্টার তুমি ঠিক বললে না। মাথায় ওর আছে গোবর, পচা গোবর। আমাদের স্যার সঙ্গে সঙ্গে বললেন, খুবই খাঁটি কথা বলেছেন, গোবর দিয়ে মাথা ভর্তি। বড় চাচা বললেন, তবে সাধনায় অনেক কিছু হয়। কবি কালিদাসেরও মাথা ভর্তি ছিল গোবর, মহামূর্খ ছিলেন। সাধনার জন্য
পরবর্তীকালে হলেন মহাকবি কালিদাস। কি বলো মাস্টার, ঠিক না? একেবারে খাঁটি কথা। কাজেই আমরা এখন দেখব সে যেন সাধনা ঠিক মতো করতে পারে। গরমের এই ছুটির মধ্যে হুমায়ুনকে আমরা ঠিকঠাক করে ফেলব। কি বলো মাস্টার? খুবই ভালো কথা। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। বড় চাচা আমার জীবন অতিষ্ঠ করে তুলবেন। এখন আমি উঠি সূর্য ওঠার আগে। কিছুক্ষণ বড় চাচার সঙ্গে মর্নিং ওয়াক করে পড়তে বসি। সেই পড়া চলে 11টা পর্যন্ত। দুপুরের খাওয়ার পর শুরু হয় পাটিগণিত। বিকেল 5টায় ছুটি। কাটায় কাটায় 1 ঘন্টা ছুটি। 6টার মধ্যে বাসায় ফিরে বই নিয়ে বসতে হয়। রাত 10টায় ছুটি। কি যে কষ্ট! রোজ একবার কুয়োর সামনে গিয়ে বলি, বোতল ভূত, ও ভাই বোতল ভূত, বড় চাচার হাত থেকে আমাকে বাঁচাও ভাই। কোনো লাভ হয় না। ভূত হয়তো আমার কথাই শুনতে পায় না। কত নিচে পড়ে আছে, শোনার কথাও না। কিংবা কে জানে, হয়তো বোতল ভেঙে গেছে। ভূতের বাচ্চা আর বোতলের ভেতরে নেই। থাকলে সে নিশ্চয়ই আমার কষ্ট দেখে কিছু একটা করত। এই রকম যখন অবস্থা, তখন এক কাণ্ড হলো। রাতে ঘুমুতে গেছি। শুতে গিয়ে দেখি পিঠের নিচে শক্ত কি যেন লাগছে। হাত দিয়ে দেখি, কি আশ্চর্য! ওই বোতল এখানে এলো কি করে? কুয়োয় যে বোতল ফেলে দেওয়া হয়েছে, সেই বোতল এখানে এলো কি করে? ব্যাপারটা কি? ব্যাপার যাই হোক, তা নিয়ে পরে ভাবা যাবে। আপাতত বড় চাচার হাত থেকে মুক্তি পেতে হবে। আমি খুব করুণ গলায় কাঁদো কাঁদো স্বরে বললাম, ভাই, তুমি কিভাবে এখানে এসেছো জানি না। যেভাবে এসে থাকো, তুমি আমাকে বাঁচাও, বড় চাচার হাত থেকে রক্ষা করো। এই বলে আমি খানিকক্ষণ কাঁদলাম। এতে কোনো লাভ হবে ভেবে আমি বলিনি। তবু বলা তো যায় না, হতেও পারে। পরদিন ভোরবেলা বই নিয়ে বসেছি। বড় চাচা ঢুকলেন। গম্ভীর গলায় বললেন, চিন্তা করে দেখলাম ছুটির সময়টাতে ছুটি থাকা দরকার। রাত দিন বই নিয়ে পড়ে থাকলে ছেলেপুলে গাধা হয়। যখন স্কুল ছুটি থাকবে, তখন তোরও ছুটি। যা, বই তুলে রাখ। আমি অবাক হয়ে বড় চাচার দিকে তাকিয়ে রইলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা বোতল ভূত উপন্যাস থেকে গরমের ছুটি। ব্যাপারটা খুব অদ্ভুত। ধন্যবাদ সবাইকে।